সিনেমার আবেগী সাই মাঞ্জরেকারের বেড়ে ওঠা এই বলিউড নায়িকার বাবা অভিনেতা তথা পরিচালক মহেশ মাঞ্জরেকর সালমান খানের হাত ধরে ছায়াছবির দুনিয়ায় পা রেখেছিলেন সাই। তবু আজও কারো সঙ্গে প্রথম সাক্ষাতে লজ্জা পান এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাই তার আসন্ন ছবি অরমে কাহা দম থা ঘিরে নানা কথা ভাগ করে নিয়েছেন। নীরজ পান্ডের প্রেমের ছবি অরমে কাহা দম থা ছবিতে সাই মাঞ্জরেকর ছাড়া আছেন অজয় দেবগন, টাবু, শান্তনু, মহেশ্বরী। অজয়ের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ব্যক্ত করে এই নায়িকা বলেছেন, কারো সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হয় তখন কেমন যেন লজ্জা লাগে। অজয় স্যারের সঙ্গে সাক্ষাৎকারের সময় এমনই অনুভূতি হয়েছিল, আমার পা যেন একবার এগোচ্ছে আবার পেছোচ্ছে। সত্যি বলতে তখন খুব ভীতু ছিলাম আমি। অজয় স্যার খুব মিষ্টি স্বভাবের মানুষ, তিনি আমাকে সহজ করে দিয়েছিলেন। নতুন এ ছবিতে টাবুর তরুণ বয়সের তরুণীর চরিত্রে দেখা যাবে সাইকে। টাবুর প্রসঙ্গে এই তরুণ অভিনেত্রী বলেছেন, টাবু ম্যামের সঙ্গে শুটিংয়ের আগে আমার দেখা হয়েছিল নীরজ স্যারের অফিসে। আমাদের প্রথম দেখা। টাবু ম্যাম আমার বাবার ব্যাপারে প্রচুর কথা বলে, আমাকে অনেক সহজ করে দিয়েছিলেন। সাই আরও বলেছেন, টাবু ম্যামের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করার আগে আমার মনে হয়েছিল যে এই দায়িত্ব কিভাবে পালন করব। কর্মশালার সময় মাথায় ঘুরতো কিভাবে এই চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারবো, দর্শকেরা না জানি কি প্রতিক্রিয়া দেবেন, এসব ভয় আমাকে তাড়া করত। কিন্তু নীরজ স্যার আমাকে যখন আমার অভিনীত চরিত্রের ব্যাপারে বোঝান তখন আমার কাছে সবকিছু সহজ হয়ে যায়। তিনি যা বলেছেন আমি চোখ বুজে তা করেছি। অরমে কাহা দম থা ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে সাই বলেন, শুটিং শুরুর আগে কর্মশালা করেছিলাম। এই কর্মশালা আমাকে চরিত্রের মতো হয়ে উঠতে সাহায্য করেছে। সাই জানিয়েছেন, নীরজ পান্ডের সিনেমা, তাই তিনি অরমে কাহা দম থা করতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, আমি প্রথমে জানতাম না এই ছবিতে কারা কারা আছেন। ছবিটি করার পেছনে নীরজ স্যারের নামই যথেষ্ট ছিল। আমি বরাবরই তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলাম। অরমে কাহা দম থা চলতি মাসে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি মুক্তি পাবে আগামী 2 আগস্ট।